গুড ইভিনিং বন্ধুরা। আজকে তোমাদের সামনে চলে আসলাম, কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আবার কোনো কুকিং ভিডিও নিয়ে আসিনি। এমন একটা ভিডিও নিয়ে এসেছি, এইটা আমি কদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম, সেটা হচ্ছে ফেসবুকে দেখলাম যে পুরনো যে নেল পলিশগুলো রয়েছে, যেগুলি শুকিয়ে গেছে একদম, মানে ইউজ আর করছি না, সেই নেল পলিশগুলো নিয়ে তারা গালাচ্ছে, গালিয়ে আবার হাতে পরপরে দেখাচ্ছে। তা চুপচাপ ঘরে বসেছিলাম, ভাবলাম তা একবার করে দেখি। আমারও তো এরকম দুটো নেল পালিশ আছে পুরনো, শুকিয়ে গেছে। তা ওনারা যেরকম করে দেখালেন, ওনারা বলতে সরি উনি যেভাবে দেখালেন, তা আমি একটু চেষ্টা করে দেখি, যদি হয় হবে, না হলে না হবে। তা ভাবলাম এইটা একটু ভিডিওই করি। সব সময় তো ব্লগ দিচ্ছি আর কুকিং দিচ্ছি, কী আর দেখাবো। তা এটা একটু অন্যরকম লাগলো, তাই বসে পড়লাম দুটো নেল পলিশ নিয়ে। দেখো, একটা পিঙ্ক আর একটা হচ্ছে কালচে মেরুন। তাই তোমাদের নেল পলিশগুলোকে দেখিয়ে দিলাম বকবক করতে করতে। তাই এবার রান্নাঘরে চলে এলাম নিয়মটা দেখানোর জন্য। এই যে একটু দেখো, একটা সসপ্যানে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি। জলটা একটু হালকা উষ্ণ গরম হবে, যেটা তুমি হাত ডুবাতে পারবে, তুমি বলতে তোমরা হাত ডুবাতে পারবে, এরকম জল গরম করে নিতে হবে। হ্যাঁ, উনিও তাই নিয়েছিল, হাতটা ডুবিয়ে রাখতে পারছে সেরকম জল গরম করে নিয়েছে। তা আমিও তাই করলাম, একদম সেম ওনারটা দেখেছি যেরকম সেরকমই আমি করছি। এই যে হাতটা ভালো মতন ডুবা রাখতে পারছি গরম জলে, ঠিক সেই রকম। তা আমার হয়ে গেছে, দেখো সেরকম নেওয়াটা। এবার নেল পালিশ দুটো আমি গরম জলের মধ্যে চুবিয়ে দেবো। তা আমি দিয়েছিলাম সসপ্যানের মধ্যেই, কিন্তু আমার হচ্ছে না। এই কালচে মেরুন রঙের নেল পালিশটা না অনেকটা মোটা সোটা, তো উঁচু হয়ে ভেসে আছে বডি, সেই জন্য ভাবলাম তাহলে মগের মধ্যে দিই। সেই জন্য আমি চেঞ্জ করে নিচ্ছি, মগের মধ্যে করে নিলাম গরম জলটা। তাই এর মধ্যে এই যে ডুবে গেল পুরো। আমি কোনো দিনই এরকম সোশ্যাল মিডিয়াতে এসব দিকে ট্রাই করিনি, কিন্তু আমার জানি না, আমার মনে হলো এটা করে দেখি হয় কি না। তাই করতে চলে আসলাম, আর সেটা তোমাদের সাথেও একটু শেয়ার করে দিচ্ছি, যে দেখো তোমরাও একটু, যখন আমি এটা করছি নিজে দেখবো বলে, তা তোমাদের সাথেও একটু শেয়ার করি। তা দেখো, আমি তুলে দেখাচ্ছি, কিছুই হয়নি, না এদিক না ওদিক, কিছুই হয়নি। এইটা তো তোমরা বুঝতে পারবে না, যাই হোক, এই জন্য আমি এই পিঙ্ক কালারটাই নিয়েছি। এর মধ্যে কিন্তু হাফ নেল পলিশ আছে, শুকিয়ে গেছে, তা সেটা গলেনি। মানে পদ্ধতিটা ছিল যে উষ্ণ গরম জলে নেল পলিশটা ডুবিয়ে রাখলে 10-15 মিনিট পর সেটা গলে যাবে। তা সেইটাই আমি করেছিলাম, তা কিছুই হয়নি। দেখো তোমাদের তুলেও দেখাচ্ছি, কিচ্ছু হয়নি, একদম ফোকাস। তা আমি আবার সেই জলটায় নিয়ে আরও একটু গরম করতে বসিয়ে দিলাম। ভাবলাম যদি আমার জলটা ঠিক মতন গরম না হয়ে থাকে, সেই জন্য তার থেকে আর একটু বেশি গরমে বসিয়ে দিলাম। তা দেখো, আমি আবার বসিয়েছি নতুন করে মানে কি, ওই গরম জলটাই আবার বসালাম সসপ্যানে নিয়ে। তা এবার একটু কিন্তু ভালোই গরম হবে, মানে দেখো হাত তুলে তুলে নিচ্ছি, কেননা একটু এবার ভালো গরম। উনি তো বলেছিল এতটা গরম নয়, তা সেই বুঝে আমি ওই গরমটা দিয়েছিলাম। তা কিছুই তো হলো না, না এদিক না ওদিক। তা আবার একটু ভালোই গরম করে নিচ্ছি, আবার সেম পদ্ধতিতেই আমি রেখে দেবো। আবার ডুবিয়ে রাখলাম, দিয়ে এবার চাপা দিয়ে ঘরে চলে যাব, 10-15 মিনিট বাদে আসবো। 7:45 ঘড়িটা দেখে রাখো। আমি যাব হচ্ছে যখন 8টা বাজবে, তখন আমি আবার যাব। দেখো 8টা বেজেছে, চলো এবার রান্না হয়ে যায়। চলে আসলাম, 8টা বেজেছে দেখালাম, দেখে চলে আসলাম রান্নাঘরে আবার। সরি বন্ধুরা, কিচ্ছু হয়নি, কিচ্ছু না, এক ফোঁটা কিচ্ছু নাই। দেখো আমি জলের মধ্যে থেকে তুলছি,
ঠিক এইটা তো বুঝতেই সরি উপরে উঠেছে, এইটা তো বুঝতে পারবে না। যাই হোক, এইটা দিয়ে বোঝানোর চেষ্টা করছিলাম। তা এই সব তো কোথায় নেল পালিশ ধরে আর কোথায় কথা, এই যে এইটা দিয়ে বোঝানোর চেষ্টা করছিলাম। দেখো একটু কি গলেছে? না, গলেনি। দেখো তোমরা, একটুও গলেনি। মানে কতটা ধোঁকা দেয় আমাদের সোশ্যাল মিডিয়াতে। সবাই দেয় না, কিছু কিছু ধোঁকা আমরা খাই। দেখো কিচ্ছু হয়নি। তোমাদের জলের গরমটা তো আর আমি তোমাদের বোঝাতে পারবো না, এখনও জলটা গরম আছে। যাই হোক, এটা বুঝে গেলাম এটা মিথ্যে, রাখো। তা বন্ধুরা, আমি সন্ধেবেলায় এই নেল পালিশ দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তা গুড ইভিনিং। আজকে আর কোনো কাজকর্ম নেই এমনিতেই, তা ভাবছি, এই দেখো অল্প একটু না আমাদের, কোথায় ধরছি বলো তো? ঠিক জায়গায় ধরছি? কোথায় ধরছি? এই যে ঠিক ধরেছে, কোথায় যে ধরি বুঝতে পারছিলাম না। এইটাতে ধরছিলাম। এই যে এর মধ্যে অল্প একটু ডালিয়া আছে, খুবই অল্প। এই যে খুবই অল্প একটু ডালিয়া আছে। আর হচ্ছে আমার অল্প একটু গোবিন্দভোগ চাল আছে। যে এর মধ্যে গোবিন্দভোগ চাল আছে। তারা ক্যামেরাটা অফ করি, ঢেলে নিয়েছি। এই দেখো, পুরো একদম মাপে মাপে রয়েছে। এটা হচ্ছে গোবিন্দভোগের চাল, দেখতে পাচ্ছ, ছোট ছোট চাল গোবিন্দভোগ। আর যে ডালিয়া, তা ভাবছি আজকে করব না, এটা কালকে করব। গোবিন্দভোগ চাল এইটুকু দিয়ে, ডালিয়া দিয়ে আর এতটাই ডাল দিয়ে একটু খিচুড়ি মতন করবো কালকে সকালবেলা, বুঝেছো? তাই তোমাদেরকে এখনই দেখিয়ে রাখলাম। আর ভিডিওটা আমি এখানে এখন শেষ করছি না, এটা কালকে অবধি টেনে নিয়ে যাবো, কালকে তারপরে শেষ করবো। হ্যাঁ, তাহলে এখন এই অবধি রাখছি বন্ধুরা। হ্যাঁ, রেখে দিই, থাক। তোমাদেরকে বলেছিলাম ভিডিওটা টেনে নিয়ে পরের দিন যাব, তা ভাবলাম না ব্লগ ভিডিওর মধ্যে আর এটা ঢুকাবো না। যাই হোক, চাল ডাল তো দেখিয়ে দিলাম, মানে ডালিয়ার খিচুড়ি। যাই হোক, ছাড়ো। তা আমি ভাবলাম আর একটা উনি নিয়ম দেখিয়েছিল, তা এইটা ঠিক হবে সেটা আমি তোমাদেরকে কি বলবো আগের থেকেই বলে দিয়েছি। যাই হোক, আমার ভিডিওটা বড্ড ছোট হয়েছিল বলেই এইটাও আবার জোড়া দিলাম। এইটা কোনো না, যে নেল পালিশ লাগিয়ে সূচে সুতো ভরা। তা এই যে নেল পালিশটাই নিলাম, যেটা আমি তোমাদেরকে কালকে রাতে দেখিয়েছিলাম যে কিছুই হয়নি, গলেনি, সেই নেল পালিশটা নিয়ে আসলাম। তা বন্ধুরা, কিছু হয়নি। তা পরের দিন দেখলাম একটু ওর মধ্যে না কী হয়েছে জানো তো, জল হয়েছে। যেহেতু গরমে ডুবিয়ে রেখে দিয়েছিলাম, তা বাষ্পর ব্যাপারটা তো আছে, শিশিটা গরম ছিল, সেই জন্য ওর মধ্যে একটু জল কেটে উঠেছিল, এই যা গরম বাষ্প হয়ে। তাই দেখো, সুতোর গায়ে একটু নেল পালিশটা লাগিয়ে নিচ্ছি। তা গুড মর্নিং বন্ধুরা, এটা পরের দিন সকালবেলা এই ভিডিওটা আবার শ্যুট করলাম। যেহেতু আমার বললাম না ভিডিওটা ছোট হয়েছে, তাই এটা করে একটু জোড়া দিয়ে একটু বড় করে দেব। তাই দেখো, আমি সূচের মধ্যে এবার নেল পালিশটা লাগিয়ে নিয়ে, নেল পালিশটা এবার শুকিয়ে গেছে, এবার সূচের মধ্যে সুতোটা ঢুকিয়ে দেবো। তাই এটা হবে, এটা জানা কথা, এটা কোনো ফলস নয়। কেননা নেল পালিশটা শুকিয়ে শক্ত হয়ে যাবে, তখন তো সুতোটা ইজি ঢুকানো যাবে। তা এই সূচটা একটু বড়, তা এর থেকে ছোট একটা সূচ আছে, সেইটার মধ্যে তোমাদেরকে ভরে দেখানোর চেষ্টা করছি। তা দেখো, এবার এর থেকে বের করে নিলাম, নিয়ে ওর থেকে ছোট দেখো এর মধ্যেও ভরবো। তা সুন্দরভাবেই ভরা যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। এইটা হবে আমি জানতাম, কিন্তু ওইটা হবে না সেটা আমি জানতাম। কেননা কোনো দিন স্পিড ছাড়া কোনো রং জাতীয় কিছু গালানো যায় না, নেল পালিশটাও তাই, ওরকম জল দিয়ে হয় না। এটা আমি জানতাম, তাও সত্ত্বেও আমি ইচ্ছা করে আমি দেখার জন্য ভিডিওটা করলাম। উনি যে ভিডিওটা করেছে, তবে হ্যাঁ, ওনার ভিডিওতে আরও অনেকগুলোই উনি টিপস দেখিয়েছে, সেগুলি ঠিক আছে, কিন্তু ওই জিনিসটা পুরো উনি ফলস দেখিয়েছেন আমার মনে হচ্ছে। তাই দেখো, তোমাদেরকে ভালো করে আবার দেখাচ্ছি। আসলে আমি না নিজেও ঠিক চোখে ভালো দেখি না, তো ওই জন্য অসুবিধা হচ্ছে। আর আমি চশমা ছাড়া কাজটা করছি। দেখো দেখো দেখো, কোথায় চলে গেলাম। আরে বাবা, ও তো ক্যামেরার বাইরে। হ্যাঁ, এই দেখো এবার।
যারা মানে চোখেই যদি কম দেখি তাহলে আর ঢুকাবো কী করে। এই যে ঢুকেছে দেখো, এইটা হবে, এইটা শিওর, এইটা কোনো অসুবিধা নেই। তোমরা নিজেরাও বুঝতেই পারছো, নেল পালিশ লাগানোর পর সুতোটা ওই জায়গাটায় শক্ত হয়ে যাচ্ছে, তখন ঢুকে যাচ্ছে।